প্রিয় নবম দশম এসএসসি দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের জন্য এখন যে অঙ্কটা নিয়ে আসছি এটা হচ্ছে পরিসংখ্যান, আপনাদের জেনারেল ম্যাথের 17 দের একটা অঙ্ক। এই সারণীরা একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে গড় নির্ণয় করবো। এখানে আপনার মধ্য প্রচুরক গড় এগুলো সব নির্ণয় করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি অত ভিডিও আপনাদের জন্য বড় করতে চাই না। আমি ছোট্ট করে একটা ভিডিওর মধ্যে একটা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আপনারা গড় নির্ণয়টা শিখবেন, এরপর মধ্য প্রচুরক আপনাদেরকে শেখাবো। তো আপনার সারণীর মধ্যে যদি এরকম যদি সারণী দেওয়া থাকে, এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তারপর গণসংখ্যা দেওয়া আছে, আপনাকে বলা হলো এখান থেকে আপনি গড় নির্ণয় করবেন। তো গড় নির্ণয় করতে হলে এটা আপনি কিভাবে করবেন? এটা আপনার 100% কমন, 100% কমন। আপনি নবম, দশম, এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যাই হন, এই অঙ্কটা, এই গড় নির্ণয়টা আপনার যে পরিসংখ্যানের দুটো অঙ্ক থাকবে, এই দুটো অঙ্কের ভিতরে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা 100% কমন। তো আপনার 5 মিনিট লাগলে আপনি অঙ্কটা দেখেন, স্কিপ না করে বুঝার চেষ্টা করুন। আমি বেসিক সব আলোচনা করতেছি ইনশাআল্লাহ। এটা 100% মানে 100% কমনই, এটা আসবে এই পরীক্ষায়। অর্থাৎ অঙ্ক এটা না আসুক, এটি যেন আসবে, আপনি যদি গড় নির্ণয় করতে পারেন তাহলে পারবেন। তো গড় নির্ণয় করার জন্য আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে। তো সারণীটা তৈরি করতে হলে আমাদের কি লাগবে? এখানে কি দেওয়া আছে? শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা গড় নির্ণয়ের জন্য সারণীটা একটু তৈরি করে নিই। শ্রেণী ব্যবধান এখানে যেগুলো আছে সেগুলো বসে দেন। শ্রেণী ব্যবধান কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 হতে 100, 101 হতে 110, 111 হতে 120। এটা 111 হতে 120, 110 টাকা দেওয়া আছে, এটা 111 হবে। 111 হতে কত? 120। তাহলে এখন মধ্যমান বসাবেন। মধ্যমান কাকে বলে? নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। আপনি যে কোনোটাকে ভাগ করেন, প্রথম থেকে শুরু করবেন। এই যে নিম্নসীমা ভাগ উচ্চসীমা, 31 যোগ 40 সমান 71। 71 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই কত? মধ্যমান 35.5। 35.5। তাহলে এটাকে এটা দিয়ে যখন আপনি ভাগ করবেন 45.5 পাবেন। যেহেতু শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে, শ্রেণী ব্যবধান কিভাবে বের করবেন? উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ 1, 40 বিয়োগ 31 সমান 9, 1 যোগ করেন 10। তাহলে 10 করে এখানে 35 পেলে এটা কি হবে? 45.5। তারপর কত? 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, 95, 105, 105.5, 105 হলে 115, 115.5। এটা হচ্ছে আপনার এই মধ্যমান 10 ব্যবধানে আমরা এটা করছি। আচ্ছা, এখন এফআই এর গণসংখ্যা কত? 8, 12, 13, 15, 25, 17, 13, 12, 5। তাহলে এখানে এন এর মান হচ্ছে, এগুলো সব যোগ করলে কত হবে? 120 হবে। আপনি যোগ করে দেখেন, এগুলো সব এন এর মান। গণসংখ্যা সবগুলোকে এন দ্বারা ইন্ডিকেট করা হয়। এন এর মান কত হলে আমরা 120। এখন দাব বিচ্যুতি আপনাদের জন্য সবচেয়ে কঠিন এবং ক্রিটিক্যাল হচ্ছে এখানের মধ্যে দাব বিচ্যুতিটা। একটা দাব বিচ্যুতি হয় সমান কি বলছে? আপনি এক সাইড, এই যে এক সাইড কোনটা, এটা প্রথমে এটা নেবেন। আপনি মান বসান, এক সাইড মান কত? 35.5। এই যে 35.5 বিয়োগ তারপর কত? এ মানে হচ্ছে অনুমিত গড়। এ মানে কি মনে রাখবেন? এ মানে কি? অনুমিত গড়। অনুমিত গড় কাকে বলে? মধ্যক শ্রেণীর মধ্যমানকে অনুমিত গড় বলে, এ বলে। তাহলে মধ্যক শ্রেণী কোথায়? এখানে আপনি 120 কে 2 দিয়ে ভাগ করেন 60, 60 কোথায় পড়ছে দেখেন তো? 20, 33, 33 আর 15 কত হয়? 33 আর 15 কত? 48, 48 আর 25 কত হয়? এটা হচ্ছে আপনার এই 60 পড়ছে কোথায়? 20, 33, 33 তো 45, 48, 33 আর 15 কত হয়? 48, 48 আর 25 কত? 73। অর্থাৎ এটার ভিতরে পড়ছে আপনার মধ্যক শ্রেণী। এটা মধ্যক শ্রেণী। এটা তো মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে এটা কত? 75.5। এটা মধ্যমান, এটা হচ্ছে এর মান। তাহলে এখানে এ বিয়োগ করেন, এ কত? 75.5 বিয়োগ করেন। তাহলে এ কাকে বলে? অনুমিত গড় কাকে বলে? মধ্যক শ্রেণীর মধ্যমানকে অনুমিত গড় বলে। তাহলে এই এখানে আর কি আছে? এইচ মানে শ্রেণী ব্যবধান কত? উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ 1, 40 বিয়োগ 31, 9 যোগ 1, 10। তাহলে 10। তাহলে এখন বিয়োগ করেন তো আপনি। 10 ভাগে কত হয়? মাইনাস এর অবশ্যই বড় হবে, কত থাকে? 40। মাইনাস কত? 40। তাহলে এখন ভাগ করলে আমরা কত পাচ্ছি? -4 পাচ্ছি। তাহলে প্রথম দাব বিচ্যুতি আমরা পাইলাম কত? -4। তো -4 হলে -3 কমতে কমতে যাবেন, -2, -1, তারপর 0, তারপর প্লাস পাই যাবে 1, 2, 3, 4। ওকে, তাহলে এটা হচ্ছে দাব বিচ্যুতির মান। তাহলে এখানে যেটা বসাবেন সেটা হচ্ছে এই এম কে যখন আপনি উল্টো করে দিবেন, এটা নাম হলো সামেশন। সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই সমান, অর্থাৎ এই মানটা আপনি বসাবেন এখানে। সামেশন এফআই ইউআই সমান কত হয় দেখেন? স্যারেটা কত? -32। স্যারেটা কত? -32। 3 বার কত? -36। তারপর কত? 13 দুগুণে -26, তারপর -15, 0 দিয়ে 25 কে গুণ করলে কত হয়? 0, 17 একে 17, 13 দুগুণে কত হয়? 26, 3 বার কত হয়? 36, 6 পাঁচে কত? 20। তারপরে এখন মাইনাসগুলো যোগ করেন। আপনি মাইনাসগুলো যোগ করেন, এখানে কত হয়? 6 দিয়ে 8, 8 এফআই ইউআই সমান কি থাকে? -10।
অর্থাৎ আমরা বিয়োগগুলো যোগ করেছি, যোগগুলো যোগ করেছি, তারপর যোগের থেকে বিয়োগ যখন আমরা বিয়োগ করেছি অর্থাৎ এগুলো ক্যালকুলেটরে মারলে আপনার মান চলে আসবে কত -10। ঠিক আছে কিনা দেখো, তাহলে দেখি আমরা এখন গড় নির্ণয় যদি সূত্রটা কি আমরা জানি, গড় সমান গড় x বার সমান a প্লাস এই সামেশন fi ui বাই n ইনটু h। এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। গড় x বার সমান কি a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। এখন মানগুলো বসিয়ে দেন। এর মান তো আপনারা জানেন কত 75.5, এর মান কত 75.5 প্লাস সামেশন fi ui মান কত -10, কত -10, নিচে n এর মান কত এই 120 গুণ h এর মান কত 10। তাহলে 75.5 এর প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যায়, এই 10 10 কত উপরে 100, নিচে কত 120। তাহলে এখন এটা দিয়ে এটাকে আপনি ভাগ করবেন, 10 কে 12 দিয়ে ভাগ করে যেটা পাবেন সেটা এটা থেকে বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার গড়। ধন্যবাদ সবাইকে। মধ্যক এবং প্রচুর ক্লাসটা পাওয়ার জন্য আমার পেজটা